আয়ুষ্মান ভারত প্রকল্প কেন রাজ্যে চালু হচ্ছে না সেই নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল কলকাতা হাইকোর্ট। 4 সপ্তাহের মধ্যে রাজ্যকে হলফনামা দিয়ে জানাতে হবে তাদের বক্তব্য। নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চ। 2 সপ্তাহের মধ্যে জবাবি হলফনামা দিয়ে পাল্টা বক্তব্য জানাতে পারবেন আবেদনকারী বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। শ্রমিক ভট্টাচার্য মামলায় আর্জি জানিয়েছিলেন, এটা ভারত সরকারের একটা জনমুখী প্রকল্প। দেশের অন্যান্য রাজ্যে এই প্রকল্পের সাহায্য সেখানকার মানুষ পেলেও পশ্চিমবঙ্গের মানুষ সেটা থেকে বঞ্চিত। রাজ্য গত 23শে সেপ্টেম্বর 2018 থেকে মৌ স্বাক্ষর করে, কিন্তু 2019 সালে সেটা তুলে নেয়। ফলে এ রাজ্যের মানুষ এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। রাজ্য এদিন আদালতে জানায় এ বিষয়ে বক্তব্য জানাতে সময় দিতে হবে। সেই মতোই আদালত 4 সপ্তাহ সময় দিয়েছে। আয়ুষ্মান ভারত প্রকল্প পশ্চিমবঙ্গে চালু করার দাবিতে গত বছর ডিসেম্বর মাসে হাইকোর্টে জনস্বার্থ মামলা করেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। বিজেপির 13 জন সাংসদও এই মামলায় যুক্ত হয়েছেন। মামলা করতে এসে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য কলকাতা হাইকোর্টে এসে বলেছিলেন, কেন্দ্রীয় সরকারের সোশ্যাল ওয়েলফেয়ার প্রজেক্ট পশ্চিমবঙ্গে কার্যকর করতে দেওয়া হচ্ছে না। এগুলো বাস্তবায়িত হলে প্রান্তিক মানুষদের অনেক সুবিধা হবে, অসংগঠিত শ্রমিকরা উপকৃত হবেন। এ সরকার শ্রমিক বিরোধী, তাই আয়ুষ্মান ভারত বাস্তবায়িত করা নিয়ে মামলা করতে হচ্ছে। রাজনীতিতে একটা সরকার যখন কোনো প্রকল্প ঘোষণা করে তখন তা বাস্তবায়িত করতে নির্দিষ্টভাবে রাজ্যের ভূমিকা থাকে, কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী প্রথম থেকেই ঠিক করে রেখেছেন করতে দেব না। আর এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ মানুষ নস্কর। দেখব। আয়ুষ্মান ভারত প্রকল্প রাজ্যে কেন চালু করা হচ্ছে না এ বিষয়ে রাজ্যের মতামত জানতে চাইল কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চ রাজ্যের কাছে 4 সপ্তাহের মধ্যে হলফনামা দিয়ে তাদের বক্তব্য জানানোর নির্দেশ দিয়েছেন। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ রাজ্যের কাছে এ বিষয়ে এদিন শুনানিতে জানতে চেয়েছিল যে রাজ্য তাদের কি মতামত সে বিষয়ে জানাক, কিন্তু রাজ্যের পক্ষ থেকে আইনজীবীরা জানান যে বিষয়ে জানানোর জন্য রাজ্যের অ্যাডভোকেট জেনারেল উপস্থিত ছিলেন। তিনি জানান এর জন্য কিছু সময় রাজ্যের প্রয়োজন। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়েছে 4 সপ্তাহ সময় দেওয়া হচ্ছে, তার মধ্যে রাজ্যকে জানাতে হবে যে আয়ুষ্মান ভারত প্রকল্প কেন রাজ্যে কার্যকর নয়। রাজ্যের বক্তব্যের পাল্টা বক্তব্য 2 সপ্তাহের মধ্যে জানাবে মামলাকারী, অর্থাৎ মামলাকারী শ্রমিক ভট্টাচার্য। আমরা জানি যে গত ডিসেম্বর মাসে তিনি কলকাতা হাইকোর্টে এসে এই মামলা দায়ের করেছিলেন। তার বক্তব্য ছিল রাজ্য সরকার এই রাজ্যে যে কোনো জনমুখী জনকল্যাণমুখী যে প্রকল্প সেই প্রকল্প চালু করায় এই রাজ্যের কোথাও একটা সমস্যা রয়েছে। রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের কোনো জনমুখী প্রকল্প এই রাজ্যে বাস্তবায়িত হতে দেয় না বা দিচ্ছে না। সেই জন্যেই তিনি এই মামলা দায়ের করেছিলেন কলকাতা হাইকোর্টে এসে, এবং এই মামলায় বিজেপিরই আরো 13-14 জন বিধায়ক এই মামলায় স্বাক্ষর করেছিলেন, অর্থাৎ এই মামলায় তারাও পার্টি হিসেবে যুক্ত হয়েছিলেন। সেই মামলা আজকে শুনানির জন্য ওঠে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। সেখানে মামলাকারীর পক্ষ থেকে জানানো হয়, কিন্তু রাজ্যের পক্ষ থেকে সময় চাওয়া হয় তাদের বক্তব্য জানানোর জন্য। প্রধান বিচারপতির বেঞ্চ রাজ্যকে জানিয়েছে 4 সপ্তাহের মধ্যে এই বিষয়ে তাদের কি বক্তব্য তা জানাতে হবে, এবং মামলাকারী পাল্টা 2 সপ্তাহের মধ্যে সেই রাজ্যের বক্তব্যের পরিপ্রেক্ষিতে তার পাল্টা বক্তব্য জানাবে। আমরা জানি যে আয়ুষ্মান ভারত কেন্দ্র সরকারের একটি স্বাস্থ্য বীমা প্রকল্প, যে প্রকল্প দেশের গরিব এবং পিছিয়ে পড়া যে জনসংখ্যা রয়েছে, জনগোষ্ঠী রয়েছে, তাদের সুবিধে দেওয়ার জন্য এই প্রকল্প কেন্দ্র সরকার এনেছিল, এবং সেই প্রকল্পের সুবিধা দেশের অন্যান্য রাজ্যের যারা সাধারণ মানুষ রয়েছে তারা পেয়ে থাকেন। কিন্তু এই রাজ্যের অভিযোগ, এই রাজ্য 2018 সালে সেপ্টেম্বর মাসে 23 সেপ্টেম্বর এই প্রকল্প গ্রহণ করার বিষয়ে মৌ স্বাক্ষর করলেও পরে 2019 সালে তা প্রত্যাহার করা হয়। তারপর থেকে এই রাজ্যে এই প্রকল্প আর কার্যকর হয়নি, ফলে প্রকল্পের যে সুবিধে সাধারণ মানুষ সেই সুবিধে নিতে পারেন না। এই বক্তব্য জানিয়েই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তিনি রীতিমতো আদালতে এসে অভিযোগ করেন যে
বা কেন্দ্র সরকারের এছাড়া বা শুধু আয়ুষ্মান ভারত নয়, আরো একাধিক প্রকল্প রয়েছে, যে সমস্ত প্রকল্পের সুবিধা যাতে সাধারণ মানুষ না নিতে পারেন তার জন্য এই রাজ্য সরকার সচেষ্ট। এবং রাজ্য সরকার সাধারণ মানুষকে সেই সমস্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করছে। অন্যদিকে বিরোধী দলের নেতা মন্ত্রীরা কোথাও মিটিং মিছিল করতে গেলে বা যে কোনো রকমের প্রোগ্রামের জন্য আদালতের অনুমতি নিতে হয়। এদিকে কেন্দ্র সরকারের একাধিক জনকল্যাণমুখী প্রকল্প, সেই সমস্ত প্রকল্পের সুবিধা সাধারণ মানুষকে দিতে চায় না রাজ্য সরকার। তার জন্যেই আয়ুষ্মান ভারতের মতো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প, যেখানে ৫ লাখ টাকা পর্যন্ত বছরে স্বাস্থ্য বীমা পাওয়া যায়, সেই প্রকল্পের সুবিধা সাধারণ মানুষ যাতে না নিতে পারে তার জন্য রাজ্য সরকার মৌ স্বাক্ষর করার পরেও তা প্রত্যাহার করেছিল। সেই জন্য তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন, যাতে আদালতের হস্তক্ষেপে এই প্রকল্প ফের এই রাজ্যে চালু হয়। আজকে মামলার শুনানির জন্য ওঠে প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চে। সেখানে রাজ্যের পক্ষ থেকে জানানো হয় যে এই বিষয়ে তাদের বক্তব্য জানানোর জন্য সময় দিতে হবে রাজ্যকে। প্রধান বিচারপতির বেঞ্চ 4 সপ্তাহ সময় দিয়েছে রাজ্যকে। 4 সপ্তাহের মধ্যে রাজ্য তাদের বক্তব্য জানাবে। রাজ্যের বক্তব্যের পাল্টা বক্তব্য তার 2 সপ্তাহের মধ্যে মামলাকারী শ্রমিক ভট্টাচার্য তার আইনজীবীরা জানাবেন। 6 সপ্তাহ পরে ফের এই মামলাটি শুনানির জন্য কলকাতা হাইকোর্টে শুনানির জন্য আসবে। আয়ুষ্মান ভারত প্রকল্প কেন রাজ্যে চালু হচ্ছে না সেই নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল কলকাতা হাইকোর্ট। 4 সপ্তাহের মধ্যে রাজ্যকে হলফনামা দিয়ে জানাতে হবে তাদের বক্তব্য। নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চ। 2 সপ্তাহের মধ্যে জবাবি হলফনামা দিয়ে পাল্টা বক্তব্য জানাতে পারবেন আবেদনকারী বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। শ্রমিক ভট্টাচার্য মামলায় আর্জি জানিয়েছিলেন এটা ভারত সরকারের একটা জনমুখী প্রকল্প। দেশে অন্যান্য রাজ্যে এই প্রকল্পের সাহায্য পাচ্ছে সেখানকার মানুষ, কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ সেটা থেকে বঞ্চিত। রাজ্য গত 23শে সেপ্টেম্বর 2018-তে মৌ স্বাক্ষর করে, কিন্তু 2019-এ সেটা তুলে নেয়। ফলে এ রাজ্যের মানুষ এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। রাজ্য এদিন আদালতে জানায় এ বিষয়ে বক্তব্য জানাতে সময় দিতে হবে। সেই মতোই আদালত 4 সপ্তাহ সময় দিয়েছে। আয়ুষ্মান ভারত প্রকল্প পশ্চিমবঙ্গে চালু করার দাবিতে গত বছর ডিসেম্বর মাসে হাইকোর্টে জনস্বার্থ মামলা করেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। বিজেপির 13 জন সাংসদও এই মামলায় যুক্ত হয়েছেন। মামলা করতে এসে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য কলকাতা হাইকোর্টে এসে বলেছিলেন কেন্দ্রীয় সরকারের সোশ্যাল ওয়েলফেয়ার প্রজেক্ট পশ্চিমবঙ্গে কার্যকর করতে দেওয়া হচ্ছে না। এগুলো বাস্তবায়িত হলে প্রান্তিক মানুষ সুবিধা পাবেন, অসংগঠিত শ্রমিকরা উপকৃত হবেন। এই সরকার শ্রমিক বিরোধী, তাই আয়ুষ্মান ভারত বাস্তবায়িত করা নিয়ে মামলা করতে হচ্ছে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।